তো এর সাথে কথা বলার পরে উনি আমাকে যে হায়ার করে, তো আমি এটা যদি করি দেন আমি এখন অ্যাকসেপ্ট করবো। এখন আমি অ্যাকসেপ্ট করি না, জাস্ট আপনাদের সাথে লাইভে দেখানোর জন্য আমি এটা এখনও অ্যাকসেপ্ট করি নাই। তো অ্যাকসেপ্ট করার জন্য আমি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলাম এবং আমি এই জায়গায় লিখে দিলাম, আমি লিখে দিলাম থ্যাংক ইউ সো মাচ ফর অর্ডারিং মি। দেন আমি এগ্রি অ্যান্ড ক্লিক করলাম এবং অ্যাকসেপ্ট পাবো। আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো আপওয়ার্কে আমি কিভাবে বিট করি এবং এই বিট করার ক্ষেত্রে আমি কি টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করি, সব কিছু আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং দেখলে উপকৃত হবেন। তো আমি রিসেন্ট একটি জবে বিট করি এবং সেই জবে আমাকে বায়ার নক করে, ইন্টারভিউর মাধ্যমে অফার সেন্ড করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রোফাইল 100% কমপ্লিট থাকতে হবে। সাপোজ আমার প্রোফাইলটি 100% কমপ্লিট আছে। আপনার কাজের বেস্ট কয়েকটি পোর্টফোলিও আপলোড থাকতে হবে। যেমন আমি যদি আমার প্রোফাইলের দেখতে পাচ্ছেন যে পোর্টফোলিও আকার একটি সেক্টর আছে। তো এই জায়গায় আপনাকে কিছু পোর্টফোলিও আপলোড করে রাখতে হবে। আপনি যে সমস্ত কাজ করেন তার কিছু পোর্টফোলিও আপনাকে আপলোড করে রাখতে হবে এবং আপনার প্রোফাইলের টাইটেল, তারপরে ডিসক্রিপশনে আপনি কি কাজ করেন, কি টুলস ইউজ করেন, সব এভরিথিং দিয়ে দিবেন এবং সেগুলো অবশ্যই কিওয়ার্ড রিলেটেড এবং এসইও রিলেটেড হতে হবে। তো যাই হোক, আজকে আমি আমার আলোচনার বিষয় আপওয়ার্ক প্রোফাইল অপটিমাইজ করা, এটা বিষয় না। বিষয় হলো আমি কিভাবে জবে বিট করি এবং কোন ট্রিক্স অবলম্বন করে জবে বিট করি এবং আমি রিসেন্টলি একটি জবে বিট করার মাধ্যমে উইন হই, তো সেটাই দেখাবো। তো ফার্স্টে আপনি জব খোঁজার জন্য আপনার প্রোফাইল থেকে উপর থেকে আপনি ফাইন্ড ওয়ার্কে ক্লিক করবেন। দেন আপনি এখানে আপনি চাইলে জব সার্চ করে নিতে পারেন। যেমন আমি দেখাই লোগো ডিজাইন লিখে আমি সার্চ দিলাম। সার্চের পরে আমার এই জায়গায় অনেকগুলো ফিল্টারিং করার অপশন দিছে। যেমন আপনি এন্ট্রি লেভেল হলে এন্ট্রি লেভেলের, তারপর ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট লেভেল, তারপর এক্সপার্ট লেভেল হলে এক্সপার্ট। যেমন বায়ার প্রত্যেকটা জবেই একটা করে রিকোয়ারমেন্ট দিয়ে যায়, যেমন উনি কোন ধরনের ফ্রিল্যান্সার চাচ্ছেন এবং কোন ধরনের ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করাবেন, অথবা কাজটা কতটুকু কমপ্লেক্স বা নর্মাল নাকি বেসিক। যদি বেসিক হয় তাহলে এন্ট্রি লেভেল, আর যদি মোটামুটি হয় তাহলে ইন্টারমিডিয়েট লেভেল, আর যদি এক্সপার্ট প্রয়োজন হয় তাহলে এক্সপার্ট দিয়ে জবটি পোস্ট করে দিতে। সেমভাবে আপনিও কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেটা সিলেক্ট করতে পারেন। যেমন আমি এক্সপার্ট লেভেল দিলাম, যেহেতু আমার প্রোফাইলে এক্সপার্ট লেভেল এবং তাই এক্সপার্ট দিয়ে দিলাম। দেন আপনি এখান থেকে আওয়ারলি রেটের কাজ করতে পারেন অথবা ফিক্সড প্রাইজের। তো আমি ফিক্সড প্রাইজের কাজ করব এবং লেস দ্যান 100 নাকি 100 থেকে 500। তো আমি জাস্ট 100 to $500 এবং লেস দ্যান 5। তারপরে এই জায়গাগুলো নাম্বারিং, আমি দেখাই নাম্বারিং অফ প্রপোজাল। যেমন আপনি যদি চান যে জবগুলায় মাত্র 5 জনের থেকে কম অ্যাপ্লাই করছে, অথবা 5 থেকে 10 জন অ্যাপ্লাই করছে, 10 থেকে 15 জন, তো আপনি যেটা চান ওইটা এখানে সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আমি 5 থেকে 10 জন ভিতরে যেই আছে, বা প্রিভিয়াস ক্লায়েন্ট আপনি দিতে পারেন। তারপর পেমেন্ট, আচ্ছা প্রিভিয়াস ক্লায়েন্ট দিলে আমার এই জায়গায় 0 আসে, কারণ আমার কোনো প্রিভিয়াস ক্লায়েন্ট এখানে জব পোস্ট করে না। যদি করতো তাহলে এখানে নাম্বার দেওয়া থাকতো। তো পেমেন্ট ভেরিফাইড, এটা অবশ্যই টিকমার্ক করে রাখবেন, কারণ আপওয়ার্কের রুলস অনুসারে যদি কোনো বায়ার অ্যাকাউন্ট খোলার পরে জব পোস্ট করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাদের পেমেন্ট ভেরিফাইড করে তারপরে জব পোস্ট করতে হবে, এটা নতুন নিয়ম। আর যদি কেউ পেমেন্ট আনভেরিফাইড করে জব পোস্ট করে তাহলে বুঝবেন অবশ্যই তিনি কোনো না কোনো বাইপাস করে বা কোনো টেকনিক ব্যবহার করে উনি জব পোস্ট করছে। তো
মানে তার কাছ থেকে অবশ্যই আমাদের ফ্রিল্যান্সারদের দূরে থাকতে হবে। তো গেল। আর তারপর হলো ক্লায়েন্ট হিস্টোরি, হায়ার হিস্টোরি। তো এটা আমি সিলেক্ট করি না, আপনি চাইলে করতে পারেন। আর লেস দ্যান 1 মান্থ, তারপরে মানে প্রজেক্ট লেন্থ, মানে আপনি যে প্রজেক্টগুলো সিলেক্ট করতে চান সেগুলো কত দিনের বা কত সময় ধরে, লং টার্ম নাকি আপনি জাস্ট অন টাইম প্রজেক্ট। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে মোর দ্যান 6 মান্থ, তারপরে 3 থেকে 6 মান্থের এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো এগুলোর দরকার নাই। তো দেন আমার কাছে আমার সামনে যে জবগুলো আসলে সবগুলো আমার লোগো ডিজাইনের উপরে আসে। তো এখান থেকে আপনি আপনার জব দেখে একটা সিলেক্ট করে নেবেন। তো যাই হোক, আমি কিছু জব ওপেন করে রাখছি। তো আরেকটা বিষয় আমি বলি, যেমন আমি যদি ফাইন্ড মাই ওয়ার্কে যাই, তাহলে দেখবেন যে এখানে বেস্ট ম্যাচ এবং মোস্ট রিসেন্ট আর সেভ জবস। তো বেস্ট ম্যাচ হলো যেগুলো আপনার প্রোফাইলে যদি যে স্কিলগুলা, তারপর যে কিওয়ার্ডগুলা, তারপর যে ইয়াগুলো আপনি অ্যাড করছেন, ওইগুলা যদি আপনার সাথে ক্লায়েন্টের জব পোস্ট করার পরে মিলে, তাহলে এখানে আপওয়ার্ক শো করায়। তো যেমন আমার প্রোফাইলে আমার স্কিল দেওয়া আছে, যে স্কিলগুলা, তো তাদের সাথে যদি ম্যাক্সিমাম মিলে যায়, তাহলে এখানে বেস্ট ম্যাচে দেখায়। আর মোস্ট রিসেন্ট, যেমন আমার প্রোফাইলে রিলেটেড যে ওয়ার্কগুলো বা প্রোফাইল রিলেটেড যে জবগুলো পোস্ট হয়েছে, মানে লাস্ট যে, যেমন 12 মিনিট 17 মিনিট এরকম করে লাস্ট টাইম যে জবগুলো পোস্ট হয়েছে, এগুলো এখানে দেখায়। এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন এবং অবশ্যই চেষ্টা করবেন যত তাড়াতাড়ি সম্ভব জবে বিট করা যায়। আর এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে এবং খুব দ্রুত একটি জবে অ্যাপ্লাই করতে পারেন এবং বিট করতে পারেন। যদি আপনি, বিশেষ করে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে এটা অনেক হেল্পফুল একটি ভিডিও হবে। যাই হোক, তো আমি কিছু জব ওপেন করে রাখছি, যেমন আমি এটা ওপেন করে রাখছি আর একটা জব আপনাদের দেখানোর জন্য। যেমন একটা জব আছে এই জায়গায়, আর নন ভেরিফাইড একটা জব আছে। তো সেটা হলো পেমেন্ট ভেরিফাইড, এই জায়গায় দেখেন পেমেন্ট মেথড নট ভেরিফাইড মানে আনভেরিফাইড। তো এইসব কাজ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। তো আমি এখন দেখাবো কিভাবে আমি জবে অ্যাপ্লাই করি। তার আগে আমি দেখাই যে আমি যে জবে অ্যাপ্লাই করছি এবং আমাকে নক দিছে বা ক্লায়েন্টদের সাথে মিটিংয়ের মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে আমি অফারটি পাই। তো সেটা হলো, আমি যদি আমার প্রপোজালে যাই, তাহলে দেখেন যে এই জবটি আমি 30 তারিখে পোস্ট হয় এবং আমি কভার লেটারটি মানে অ্যাপ্লাই করি। দেন বায়ার আমাকে নক দেয়, যেমন এইখানে আমাকে নক দেয়, যেমন হাই ডু ইউ সেল মার্কেটিং বুশিয়ার এজ লোগো ডিজাইন। তো এর সাথে কথা বলার পরে উনি আমাকে যে হায়ার করে, তো আমি এটা যদি করি, দেন আমি এখন অ্যাকসেপ্ট করবো। এখন আমি অ্যাকসেপ্ট করি না, জাস্ট আপনাদের সাথে লাইভে দেখানোর জন্য আমি এটা এখনও অ্যাকসেপ্ট করি নাই। তো অ্যাকসেপ্ট করার জন্য আমি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলাম এবং আমি এই জায়গায় লিখে দিলাম, থ্যাংক ইউ সো মাচ ফর অর্ডারিং মি। দেন আমি এগ্রি অ্যানিতে ক্লিক করলাম এবং অ্যাকসেপ্ট অফার। যদি আমি এখান থেকে ইউর অ্যাক্টিভ জবসে ক্লিক করি, তা দেখতে পাবো যে এটা আমার অ্যাক্টিভ আছে। ডিটেলসে যাওয়ার পরে এখানে অ্যাক্টিভ সাবমিট ওয়ার্ক করলে আমি, আরেকটা কথা, যদি আপনারা এই প্রজেক্টটি আমি লাইভে দেখাবো, যদি আপনারা আমাকে কমেন্ট করেন অথবা ইন্টারেস্ট থাকেন, তাহলে আমি এই প্রজেক্টটি লাইভ করে দেখাবো। তো সেটা আপনাদের উপরে, আপনারা যদি আমাকে কমেন্টে বলেন অথবা ইন্টারেস্ট থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি এটা গেল। আর এখন আমি দেখাবো যে এই জবটি আমি কিভাবে খুব সহজে কভার লেটারটি লিখি। তো সেজন্য আমরা একটি এআই এর ব্যবহার করছি। যেমন আমি যদি চ্যাট জিপিটিতে যাই, আমার চ্যাট জিপিটিতে যাই, তারপরে আপনাদেরকে আমি দেখাতে পাবো, যেমন লোগো ডিজাইন প্রপোজাল, এটা আমার একটা
এখানে আমি এই জবটি যখন পোস্ট করি অথবা আমি জবটির কভার লেটারটা খুব সহজে কীভাবে লিখি, যেমন এই যে জব টাইটেল নিউ বিজনেস ব্র্যান্ডিং লোগো ইটিসি। তো এখানে আমি যদি দেখাই যে নিউ বিজনেস ব্র্যান্ডিং লোগো অ্যান্ড এটা ইটিসি। তো সেক্ষেত্রে আমি জাস্ট কী করছি, আমি এই জায়গায় জব টাইটেলসে জব টাইটেলে শুধু জব টাইটেলসটা লিখে দিই এবং ডিসক্রিপশনে জব ডিসক্রিপশন পুরোপুরি কপি করে দিই এবং জাস্ট এই জায়গায় লিখে দিই প্লিজ রাইট এ আপওয়ার্ড কভার লেটার উইথ 100 ওয়ার্ড। দেন আমাকে চ্যাট জিপিটি এটা লিখে দেয় এবং এটা আমি কপি করে তারপরে আমি এই জায়গায় পেস্ট করে জাস্ট আমি এই জায়গায় ওনার নামটা কালেক্ট করি এবং তারপরে আর কি অ্যাপ্লাই করি অ্যান্ড পোর্টফোলিও একটা ডেমো ডিজাইন দিয়ে দিই। বিএস ওয়ার্কের সিম্পল ওয়ার্ক, তারপরে আপওয়ার্কে 2টা কাজের রিভিউ সহকারে যে পোর্টফোলিও আছে ওইটা অ্যাড করি এবং একটা পোর্টফোলিও এবং ইংলিশ স্পেলিংয়ের টেস্ট যেটা আমার সাকসেস আছে ওইটার একটা অ্যাটাচ করে দিই। দেন উনি আমাকে হায়ার করে। তো এখন দেখাবো আমি কিভাবে যে কোনো জবে বিট করি এবং বিট করার আগে কি দেখে জবটি আমি সিলেক্ট করি এবং তো এখন দেখাবো আমি কিভাবে এখানে আমি যদি আমার প্রিভিয়াস যেটা আছে এটা এখান থেকে আমি জব টাইটেলস জাস্ট আমি কপি করে একটি নোটপ্যাড নিই এবং পেস্ট করার পরে আমি কীভাবে জবে বিট করি সেটা হলো ফার্স্টে আমি দেখি অ্যাবাউট ক্লায়েন্ট পেমেন্ট ভেরিফাই কিনা এবং সে বায়ার হিসাবে বা সেলাররা তাদেরকে কি ফিডব্যাক দিয়েছে, যেমন উনি কোন দেশে এবং কত % জব হায়ার রেট আছে বা কত % উনি জব হায়ার করে এবং টোটাল কত ডলার স্পেন্ড করছে এবং কতটা জবে উনি হায়ার করছেন, কত সালে উনি জয়েন হয়েছে। তো এগুলো দেখার পরে যদি মনে হয় যে বায়ারটি ট্রাস্ট করা যায় বা বায়ারটি ভালো, তো সেক্ষেত্রে আমি ওই জবটি অ্যাপ্লাই করি। আর অবশ্যই আপনারা যে জবগুলা থেকে বিরত থাকবেন তা হলো যদি আপনি এই জায়গায় 3.5 রেটিং থেকে কম হয়, তারপর জবে যদি আপনার 25% থেকে কম হায়ার রেট হয় এবং স্পেন, তো এটা দেখা গেল অনেক। তো যদি কোনো নতুন বায়ার হয় সেক্ষেত্রে হয়তো বা তিনি নতুন থাকার কারণে এখনও সে পরিমাণ আপওয়ার্কে স্পেন্ড করতে পারেন। তো এটা ততটা জরুরি না হলেও কিন্তু আপনার এই দুইটা এবং কি এই জায়গায় সব কিছু যদি মিলে যায় আপনার স্কিলের সাথে, তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার জন্য জাস্ট আপনি কি করবেন, এখানে জব টাইটেল আপনি কপি করবেন এবং আমি যেমন এই জায়গায় দিয়েছি তো সেমভাবে আপনি দিতে পারেন। তো সেক্ষেত্রে আমি জাস্ট এটা পেস্ট করলাম এবং জব ডিসক্রিপশনটা আপনি কপি করবো সেমভাবে। দেন আমি জব ডিসক্রিপশনে আমি এটা পেস্ট করে দেন সবগুলো সিলেক্ট করে আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব। তো এখান থেকে আমি জাস্ট এটা কপি করে দেন আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এখান থেকে জেনারেল থেকে প্রোফাইল থেকে আপনি লোগো ডিজাইন বা আপনার যে সেক্টর ওটা আপনি সিলেক্ট করবেন এবং বাজেট যেটা আছে ওটাই থাক। দেন আমি লেস দেন 1 মান্থ এবং কভার লেটার আমি এটা পেস্ট করলাম এবং এই জায়গায় আমি জাস্ট এটা ডিলিট করে এবং নামটা ডিলিট করে দিই এবং এখান থেকে আমি যদি দেখাই যেমন জব পোস্ট থেকে আমি কি করব, নিচ থেকে ওনার নামটা দেখবো খুঁজে পাই কিনা, যেমন উনি এই যে মিস
মিস জাইলা যাই হোক, এই নামটা আমি এখানে কভার লেটারে আমি জাস্ট এই জায়গায় লিখে দেব হাই মিস জাইলা। দেন আমি এই জায়গায় আপলোড করে দিব ফাইলটা, আমার যেই লোগো ডিজাইনের যে সিম্পল ফাইলটা আছে ওটা আমি আপলোড করে দিই, এবং দেন এখান থেকে আমি অ্যাড আপওয়ার্ক জব এটা সিলেক্ট করে দেব, যেটা আমার বেস্ট জব, সেখান থেকে আমি দুইটা সিলেক্ট করব। দেন তারপরে অ্যাড পোর্টফোলিও থেকে আমি একটা সিলেক্ট করে দেব। দেন সার্টিফিকেটস, তো এখান থেকে আমি ইংলিশ স্পেলিং টেস্ট এটা ক্লিক করে দেব, সিলেক্ট করে দেব। দেন দেন আমি এখানে বিট ফার্স্ট প্লেস নো বিটস, তো সেক্ষেত্রে আমি এটা একবার রিফ্রেশ দিয়ে দেখি কী অবস্থা, নো বিট। তো সেক্ষেত্রে আমি জাস্ট সেন্ড, অ্যান্ড ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কন্টিনিউ। তো এই আর কি, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন, পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনি যাতে নোটিফিকেশন পেয়ে যান। আমার বিশ্বাস এই ভিডিও থেকে ভ্যালু পেয়েছেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। আপনার জন্য থাকলো শুভকামনা। আল্লাহ হাফেজ।